অন্তঃসার শূন্য, দিশাহীন এবং মাদ্রাসামুখী বাজেট। এই বাজেটে আরো 600 নতুন মাদ্রাসা তৈরি করার কথা বলা হয়েছে, কারণ 7 শেখের মতো আনসারুল বাংলার লোকেরা আবার আসবে, মাদ্রাসা তৈরি হবে, খাজেরি মাদ্রাসা, যেখান থেকে ভারত বিরোধী জঙ্গিবাদ, মৌলবাদ সৃষ্টি করা হবে। আর 7 শেখদের আসামের পুলিশ এসে ধরে নিয়ে যাবে, জাভেদ মুন্সিকে কাশ্মীরের পুলিশ এসে ধরে নিয়ে যাবে। গোটা বাজেট বইতে একটাই উল্লেখযোগ্য ঘোষণা, গোটা রাজ্যপালের ভাষণে একটাই ঘোষণা, 600 নতুন মাদ্রাসা তৈরি করা হবে পশ্চিমবঙ্গে। জাগো হিন্দু জাগো। শুভেন্দু বাবু মাদ্রাসা ছাড়া রাজনীতি করার ওনার আর জায়গা নাই। হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরদের আমরা ইতিহাস জানি। হরিচাঁদ ঠাকুর কোথা থেকে পড়াশোনা করেছে, বাল্যকালে প্রাথমিক শিক্ষা কোথা থেকে অর্জন করেছে এটা দেখার দরকার। শুভেন্দু বাবু জেনে শোনা ইচ্ছাকৃতভাবে মাদ্রাসাকে ডেকে দেওয়ার চেষ্টা করছে। শুভেন্দু বাবু মাদ্রাসা ছেলেদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ভালো করে জানেন। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মাদ্রাসার একজন ছাত্র। মাদ্রাসার ছেলেরা দেশ বিদেশে নাম করছে। মাদ্রাসা শিক্ষার আমূল পরিবর্তনের দাবি আমরা করছি, আধুনিকরণের দাবি করছি, কিন্তু শুভেন্দু বাবু মাদ্রাসাকে ডেকে দেওয়ার চেষ্টা করছে। শুভেন্দু বাবু একবারের জন্য বললেন না যে 614টি হাই মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা আছে, সেই মাদ্রাসায় প্রায় 10,000 শিক্ষক শিক্ষাকর্মী নাই, সেটা পূরণের দাবি একবারও করলেন না। শুধুমাত্র মাদ্রাসাকে ডেকে দিয়ে ওনার ভোট ব্যাংকে বাড়ানোর চেষ্টা করছে। আমি শুভেন্দু বাবুকে চ্যালেঞ্জ করে বলছি, একটা শিক্ষা প্রতিষ্ঠানের নাম বলুক মাদ্রাসা যেখান থেকে অনৈতিক কার্যকলাপ হয়। অভিযোগ অনেকের নামে দিয়েছে, কিন্তু অভিযোগের সত্যতা কোথায়? অমুক মাদ্রাসা এ হয়েছে, তমুক মাদ্রাসা। আরে কোরআন শরীফ, আম্বাপাড়া, কায়দার কিতাব দিয়ে কি বলছে? এটা কি জঙ্গি কার্যকলাপের জন্য এগুলো হয়? আর ওটার মানেটা যদি না শুভেন্দু বাবু পড়তে পারে বলুন, আমি ট্রান্সলেট করে দিচ্ছি। আর শুধু তাই নয়, বেনারস হিন্দু ইউনিভার্সিটি অ্যারাবিক ডিপার্টমেন্টের যিনি এইচওডি ছিলেন, আমি 2012 সালের কথা বলছি, তিনি একজন নন মুসলিম পণ্ডিত মানুষ। নওশাদ সিদ্দিকী যদি না ট্রান্সলেটটা যদি ভুল হতে পারে, তাহলে বেনারস হিন্দু ইউনিভার্সিটি তৎকালীন সময় কি কি আছে, আম্বাপাড়া কি আছে, সবই শুভেন্দু বাবু জানে। দুটো সম্প্রদায়ের মধ্যে বিভেদ লাগিয়ে তার ভোট ব্যাংকটাকে ধরে রাখার চেষ্টা করছে। আর এর জবাব নওশাদ সিদ্দিকীকে দিতে হবে কেন? রাজ্যের সংখ্যালঘু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চুপ থাকবেন কেন? এটা মুসলিম সমাজের থেকে প্রশ্ন তুলতে হবে। আর মাদ্রাসা নিয়ে যখন দেখে দিচ্ছে, মাদ্রাসায় প্রায় 50% নন মুসলিম টিচার আছে, তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য, তারা এই বিষয়ে কাউন্টার করুক। সিনিয়র মাদ্রাসা, হাই মাদ্রাসা থেকে 10 থেকে 15% নন মুসলিম ছেলে মেয়েরা পড়াশোনা করে, তাদেরকেও দেখে দেওয়া হচ্ছে। তাদের পরিবারের উদ্দেশ্যে বলবো, এই মিথ্যার আপনারা জবাব দেবেন। আবার ময়দা শেষ, এখন রান্না শেষ করবো কিভাবে? চিন্তা করবেন না, ফ্রেশ গ্রোসারি এখন আপনার দরজায়। ভেজ মুভে অর্ডার করলেই পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি মাত্র 2 ঘন্টায়, সাথে থাকছে ফ্রেশ পণ্যের গ্যারান্টি। ভেজ মুভ, আমরা জানি ঘরের কাজে সাহায্য সব সময় দরকার।